ঢাকার সড়কে জুমার নামাজ পড়লেন আতিফ আসলাম। জন্মসূত্রে পাকিস্তানি সঙ্গীত শিল্পী তিনি, কিন্তু রাজ করেছেন বলিউডে। ভারত পাকিস্তানের গণ্ডি পেরিয়ে এশিয়া উপমহাদেশেও তার গানের সুর মুগ্ধ করেছে লাখো কোটি ভক্তের হৃদয়, যার নাম আতিফ আসলাম। গত শুক্রবার 29 নভেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে ম্যাজিক্যাল নাইট 2.0 কনসার্টে অংশ নিয়েছিলেন এই শিল্পী, যেখানে টানা 3 ঘন্টা ননস্টপ পারফরমেন্সে দর্শক হৃদয়ে ঝড় তুলেছেন গায়ক। আতিফ যখন মঞ্চে ওঠেন তখন ঘড়িতে ঠিক রাত 9টা। এরপর টানা 3 ঘন্টা দর্শকের সামনে গাইলেন, নাচলেন তিনি। আয়োজকদের ভাষ্যমতে 1 ঘন্টা 20 মিনিট পারফরমেন্স করবেন আতিফ, এমনটাই কথা হয়েছিল। কিন্তু ঢাকার দর্শকদের ভালোবাসায় অভিভূত হয়ে মঞ্চে টানা 3 ঘন্টা পারফর্ম করেছেন শিল্পী। বাংলাদেশকে আতিফ কতটা পছন্দ করেন সেটা অনেকবার নিজের মন্তব্যেই প্রকাশ করেছেন। এবারও স্টেজে উঠেই জানালেন বাংলাদেশ তার দ্বিতীয় বাড়ি। শুক্রবার রাতে স্টেজে ওঠার আগে ঢাকার একটি 5 তারকা হোটেলে ছিলেন আতিফ আসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাংলাদেশে পা রেখেছিলেন। এরপর শুক্রবার দুপুরে জুমার নামাজ আদায় করতে হোটেল থেকে বের হন এই গায়ক। সড়কের পাশেই মাস্ক পরিহিত অবস্থায় তার নামাজ আদায়ের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওর সত্যতা নিশ্চিত করা হয়েছে ম্যাজিক্যাল নাইট 2.0 কনসার্টের আয়োজক ট্রিপল টাইম কমিউনিকেশনের পক্ষ থেকেও। ঢাকার সড়কে আতিফ আসলামের নামাজ আদায়ের খবরটির সত্যতা জানতে যোগাযোগ করা হলে ট্রিপল টাইম কমিউনিকেশনের জনসংযোগ বিভাগ থেকে বলা হয়েছে, কনসার্টের দিন দুপুরে হোটেল থেকে জুমার নামাজ আদায়ের জন্য বের হয়েছিলেন গায়ক। ধারণা করা হচ্ছে খিলক্ষেতের আশেপাশের এলাকার কোনো একটি মসজিদে নামাজ পড়েছেন তিনি। এদিন ম্যাজিক্যাল নাইট 2.0 কনসার্টে তো চাহিয়ে গান দিয়ে পারফর্ম শুরু করেন আতিফ আসলাম। গানটি শেষে দর্শকদের উদ্দেশ্যে আতিফ বলেন, বাংলাদেশ সবসময় আমার সেকেন্ড হোম, আমি অপেক্ষায় থাকি এখানকার দর্শকের ভালোবাসা নেওয়ার জন্য। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।